সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। মহান আল্লাহ জানিয়েছেন, অধিকাংশ মানব আর অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বলুন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন। শুধু এখানে ঈসাইরা নয়, শুধু এখানে খ্রিস্টানরা নয়, যদি গভীরভাবে বুঝতে হয়, আমি আগেই আয়াত পড়ে বুঝিয়েছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। মহান আল্লাহ জানিয়েছেন, কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের অনুসারী হয়, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তার পক্ষ থেকে তার পালিত ধর্মকে কবুল করা হবে না, হবে না, হবে না। তাহলে এখানেও আপনাকে বুঝতে হবে, তাম পৃথিবীতে ইসলাম ভিন্ন যত ধর্ম রয়েছে, কোন ধর্মের অনুসারীদের আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, এদের সকলের জায়গা ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ জানিয়েছেন, কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের অনুসারী হয়, ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের পালনকারী হয়, তার পক্ষ থেকে তার পালিত ধর্ম তো কবুল করবই না, পরন্তু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে হবে মহা ক্ষতিগ্রস্ত। বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোর করে বলুন। শোনেন, আমি বলেছি আমি 1 ঘন্টা শুনবো, করবো, খুব সতেজ হয়ে আমার এই কথাগুলো শুনতে হবে। কোরআন এবং সুন্নাহের, কোরআন এবং হাদিসের বাইরে আমি এক কথাও বলবো না। দেখবেন সব কথাগুলোই কোরআন সুন্নাহের আলোকে বলছি, এবং আমার তো অনেক কথা আপনারা শুনেছেন। দেখবেন বিগত দিনের কোনো বক্তব্যের সাথে আমার আজকের বক্তব্য মিলবে না। এই যে 3টি আয়াত পরপর শুনলেন, আমরা বাংলায় যেটাকে ধর্ম বলি, আরবিতে ওইটাকে বলে দিন। এই কথা বললে হবে না। আবার বলছি, বাংলায় যেটাকে বলি ধর্ম, ওরে আরবিতে বলে দিন। যদিও কোরআনের বহু জায়গায় দিন শব্দটা এসছে, আর দিন শব্দের অর্থ এক এক আয়াতে এক এক রকম। সে আলোচনা করলে আপনারা নিতে পারবেন না, আর সে আলোচনা আপনাদের জন্য জরুরিও নয়। সে আলোচনা জরুরি যারা মাদ্রাসার উঁচু ক্লাসে পড়ে, ওদের জন্য জরুরি। আপনাদের জন্য যেটা জরুরি, আপনাদের জন্য যেটা লাজিম, অপরিহার্য, সেটা হলো, এক আয়াতে বললেন ধর্মে জবরদস্তি নেই, আর এক আয়াতে বললেন কেউ ইসলাম ভিন্ন অন্য ধর্ম পালন করলে তার ধর্মকে কবুল করা হবে না। তাহলে আপাত দৃষ্টিতে আমরা এইটাই দেখি যে কোরআনুল কারীমের একটা আয়াতের সাথে আর একটা আয়াতের সাদৃশ্যতা নেই, বরং এক আয়াতের সাথে আর এক আয়াতের বৈসাদৃশ্যতা বা বৈপরীত্য বিদ্যমান। এই রকমটা আল্লাহ বললেন কেন? মুসলিম ঘরে জন্ম নিয়েও যদি ইসলামের রীতিনীতি কারোর কাছে ভালো না লাগে, কারোর কাছে যদি মনে হয় যে অন্য ধর্মের রীতি রেওয়াজ, অন্য ধর্মের রীতিনীতি, অন্য ধর্মের মানুষ দিকের কালচার, ওদের কালচারটাই ভালো, তার জন্য অপেক্ষা করছে পরকালের মহাবিপদ। ধরুন, আমরা যারা ইসলাম কবুল করেছি এবং মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, সবচেয়ে বড় ব্যাপার এখানে একটা কথা একটু বলে রাখি, মুসলিম পরিবারে জন্ম নিতে পারাটা এটা একটা বিরাট অ্যাডভান্টেজ। সুবহানাল্লাহ বলুন।
আর একটু মন খুলে বলুন না, অ্যাডভান্টেজ কেন জানেন? এটা আল্লাহর একটা বিরাট বড় দয়া যে কোনো এক মুসলিম বাড়িতে, মুসলিম মায়ের ঘরে আল্লাহ আমাদেরকে এই বিশাল পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তো কাউকেই ছাড়বেন না। এমনকি এখানে প্রসঙ্গত আর একটা কথা বলে রাখি, পৃথিবীর এমন কোন জায়গা যদি থাকে যেখানে কোনো নবী পৌঁছায়নি, যেখানে কোনো রসুল পৌঁছায়নি, যেখানে ধর্মীয় কোনো বার্তাবাহক পৌঁছায়নি, যেখানে কোনো দাঈ ইলাল্লাহ পৌঁছায়নি, আল্লাহর পথে দাওয়াত দেবে এই রকম কেউ পৌঁছায়নি, এমন কেউ যদি পৃথিবীতে থাকে, হতে পারে কেউ পাহাড়ের গুহায় আছে, পাহাড়ের এমন জায়গায় 20 জন মানুষ বসবাস করে যাদের সাথে বহির্জগতের কারোর সম্পর্ক নেই, তাদের খাওয়া দাওয়া, আচার আচরণ, কৃষ্টি কালচার, তাহজিব তামাদ্দুন সম্বন্ধে আমাদের কাছে নো আইডিয়া। সেখানে ধরুন কোনো নবী যায়নি, রসুল যায়নি, আলেম যায়নি, মৌলানা যায়নি, ইমাম যায়নি, হাজি সাহেব যায়নি, মুফতি সাহেব যায়নি, কেউ যে তাদেরকে আল্লাহর পথে ডাকিনি। ওদের ক্ষেত্রে মশলা কি জানেন? ওদের ক্ষেত্রে মশলা হলো আল্লাহ ওদের কাছে নামাজের হিসাব চাইবেন। কথা খুব মন দিয়ে শোনেন, ওদের কাছে রোজা রেখেছো কিনা হিসাব চাইবেন। কোনটা খেয়েছো, হালাল না হারাম, যেটা খেয়েছো সেটা জায়েজ না না জায়েজ, বৈধ না অবৈধ, এইটা আল্লাহ ওদের জিজ্ঞাবেন না। কারণ ওরা কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, রাত দিনে 5 বার নামাজ পড়তে হবে, এই বার্তা নিয়ে আজ পর্যন্ত ওদের কাছে কেউ বলুন তো যায়নি। যখন ওরা কেমনে জানবে কোনটা রমজান মাস আর কোনটা মুহররম মাস? ওরা খবরই পায় না। রমজান মাসে রোজা রাখতে হয়, আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, ওরা জানেই না। এই জন্য আল্লাহ নামাজের হিসাব নেবেন না, রোজার হিসাব নেবেন না, যাকাতের হিসাব নেবেন না, হজ্জের হিসাব নেবেন না। ওদের কাছে আল্লাহ বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ, সিদ্ধ নিষিদ্ধ, এই সমস্ত বিষয়ের কোনো হিসাব নিকাশ আল্লাহ ওদের কাছে নেবেন না। বাট একটা হিসাব আল্লাহ ওদের কাছে নেবেন, সেই হিসাবটা হলো ওয়াহদানিয়াতের হিসাব। সেই হিসাবটা হলো একত্ববাদের হিসাব। সেই হিসাবটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব। তুমি কি পৃথিবীতে পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ? প্রতিদিন তুমি যখন দেখতে যে সূর্য পূর্ব আকাশে উঠছে আর পশ্চিম আকাশে ডুবছে, প্রতিদিন তুমি যখন দেখতে পেতে যে নদীর পানিতে কখনো জোয়ার আর কখনো ভাটা হয়, তুমি এইগুলো দেখে তো অন্তত পক্ষে স্রষ্টার অস্তিত্বটা তোমার স্বীকার করে নেওয়া দরকার ছিল। তুমি সেইটা নেওনি কেন? জবাব দাও। নইলে এমনি আয়াতে আছে, আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। মহান আল্লাহ জানিয়েছেন যে জাতির কাছে আমি কোনো নবী পাঠাইনি, যে জাতির কাছে আমি কোনো রসুল পাঠাইনি, যে জাতির কাছে আমি আল্লাহ কোনো দাঈ পাঠাইনি, দিনের দাওয়াত দেওয়ার মতো কাউকেই পাঠাইনি। মহান আল্লাহ জানিয়েছেন ওই জাতির কাছে আমি কোনো হিসাব নিকাশ নেব না, ওই জাতিকে আমি আল্লাহ কোনো শাস্তি দিব না। আর 100% দিবেন না সেই জাতিকে যে জাতির কাছে কোনো দায়ী যায়নি। কিন্তু এই যে গাছ গাছালি, তরু লতা, বৃক্ষ রাজি, মরুভূমি, সমভূমি, পাহাড় পর্বত, এইগুলো দেখে তার স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করা যায়।
এবং এটাও বিশ্বাস করা লাগবে যে এগুলোর সবকিছু যিনি সৃষ্টি করেছেন, মানে এগুলোর সৃষ্টির পিছনে স্রষ্টা আছেন, আর স্রষ্টা যিনি আছেন তিনি একজন। এই বিশ্বাসটা তাদের কলিজায় থাকা লাগবে। যদি তাদের কলিজায় শুধু এই বিশ্বাসটা জায়গা পায়, তাহলে আল্লাহ বাকি অন্য অন্য কোনো বিষয়ের হিসাব ওদের কাছে আর নেবেন না। সুতরাং আমি কেন বলছিলাম বলেন দিন, যে মুসলিম কোন মায়ের কোলে, মুসলিম কোন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এটা এই জন্য যে কিছু না পেলেও অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাটা পাওয়া আমাদের জন্য কি ধরুন একজন খ্রিস্টান, বাবা খ্রিস্টান মানে কচিও খ্রিস্টান, অল ওয়ার্ল্ডের সিস্টেম তো তাই। বাবা হিন্দু মানে কচিও হিন্দু, মা হিন্দু মানে কচিও হিন্দু। পরবর্তীকালে সন্তান নিজের ধর্মজীবন পরিবর্তন করে, এরূপ সন্তানের সংখ্যা খুব। সাধারণত পৃথিবীতে কি হয়, বাবা মা মুসলিম, ছেলেও ইসলাম পালন করলো না ওটা পরের কথা, খ্রিস্টীয় ধর্মের রীতিনীতি পালন করলো না ওটা পরের কথা, কিন্তু বাবা মা খ্রিস্টান, কচিও খ্রিস্টান। কিন্তু আমরাই একমাত্র অ্যাডভান্টেজটা পেয়েছি যে জন্মগত সূত্রেই আমরা কালেমা পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু মন খুলে বলুন না, কেউ যদি এইটুকু অন্তত কলিজায় নিয়ে কবরে যায়, কোনটুকু বলেন দেন, ওইটুকু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কথাটা বলার পরে কোনো শিরকের অনুষ্ঠানে যায়নি, কোনো শিরকের কথা বলিনি, কোনো শিরকমূলক কাজ করিনি, ও জাহান্নামের আগুনে জ্বললেও ওর জন্য কোনো না কোনো ওসিলা হয়ে ও জাহান্নাম থেকে বেরিয়ে একদিন হয়তো আশা করা যায় আল্লাহ তার দয়ার জান্নাতে ওকে জায়গা দিবেন। যাক, ছাড়ুন এসব কথা। আমি সূরা আরাফের যে আয়াতটা পড়েছিলাম, এসব কথা বললে আমি ওই কথাগুলো আর গুছিয়ে বলতে পারবো না। তো মাঝখানে যে কথাটা বলেছি সেটা হলো, আল্লাহ অন্য ধর্ম কবুল করবেন না, তাহলে ধর্মের ব্যাপারে আল্লাহ আমাদের স্বাধীনতা দিলেন কেন? ওই যে বললেন লা ইকরাহা ফিদ্দীন, মহান আল্লাহ বললেন ধর্মের ব্যাপারে তোমাদের প্রতি কোনো জবরদস্তি নেই, তোমাদের উপরে কোনো বল প্রয়োগ নেই। না 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 না, জোর করে কাউকে ইসলামের ভিতরে আনায়ন করা হবে না, কাউকে ইসলামের ভিতরে দুখুল করানো হবে না, কাউকে জোর করে ইসলামের ভিতরে প্রবেশ করানো হবে না। যার মন চাইবে সে ইসলামী বিধিবিধান মেনে চলবে, যার মন না চাইবে সে ইসলামী বিধিবিধান মেনে চলবে না। যার মন চাইবে সে কোরআন মেনে চলবে, যার মন না চাইবে সে কোরআনকে মান্যতা দিবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ধর্মের ব্যাপারে একদিকে যখন মানুষকে স্বাধীনতাই দিয়েছেন, তাহলে অন্য আয়াতে যে আল্লাহ কেন জানিয়েছেন ফালাই ইউকবালা মিনহু, শোনো বান্দা, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের অনুসারী হলে আমি আল্লাহ তা কবুল করব না। ওদিকে দিলেন স্বাধীনতা, আর এদিকে বললেন তুই ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসারী হলে আমি সেটাকে কবুল করব না। আল্লাহ কোরআনে এই একটা আয়াতের বিপরীত মুখিয়া আর একটা আয়াত দিলেন কেন? এর জবাব নেন, এর খুব সহজ জবাব হলো, এর সহজ জবাব হলো, মনে করুন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো ফুলবাড়ি হাই মাদ্রাসা একটা সেন্টার, এলাকার বহু ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষার হলে ইনভিজিলেটর যারা তারা থাকে, তারা পরিদর্শন করে কেউ অবৈধ উপায় অবলম্বন করছে কিনা, কেউ টুকে লিখছে কিনা, কেউ অন্যের খাতা নকল করছে কিনা। প্রশ্নপত্র হাতে পাওয়ার পরে পরীক্ষার হলে কোন ছাত্র, আমরা দেখি মাঝে মাঝে যে এক্সাম রুমে এমন ছেলে আছে, ধরুন একের দাগে 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের উত্তর 10টার উত্তরই ভুল লিখেছে। বাট এক্সাম রুমে ওর বকাঝকার কোনো অধিকার ইনভিজিলেটরদের নেই। ও 10টা প্রশ্ন কেন, ও 90 এর ভিতরে 90 মার্কসের অ্যান্সার, রং অ্যান্সার লিখতে। কে ঠিক লিখলো আর কে ভুল লিখলো এইটা দেখার দায়িত্ব ইনভিজিলেটরদের নয়। ইনভিজিলেটরদের দায়িত্ব হলো সুষ্ঠুভাবে পরীক্ষাটা হচ্ছে কিনা, কে অ্যান্সার রাইট লিখেছে আর কে রং অ্যান্সার লিখেছে ওটা পরীক্ষা করার জন্য আছেন এক্সামিনার। যে 100-র ভিতরে 100 রাইট অ্যান্সার করেছে, কি 90 এর ভিতরে 90 রাইট অ্যান্সার করেছে, পরীক্ষার খাতা বার হওয়ার পরে দেখা যাবে ও 90 এর ভিতরে 90 পেয়েছে। আর যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার রাইট লিখেছে, রং লিখেছে, ভুল লিখেছে, ও দেখা যাবে 90 এর ভিতরে বড় বড় দুটো রসগোল্লা। কিন্তু পরীক্ষার হলে বাধা দেওয়ার অধিকার ওর না, কোনো মাস্টারের নেই। ও ভুল উত্তর লিখতেই পারে। ঠিক পৃথিবীতে আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, এইটা হলো দারুল ইমতিহান, মিন্স এইটা পরীক্ষা কেন্দ্র। তুমি অ্যান্সার প্রশ্নপত্র দেখে রাইট লিখতেও পারো, রং অ্যান্সার কথা বলে না। আরে বাবা, এই ধরেন বছরের পর বছর যারা নামাজ পড়তেছে না, এরা তো রং অ্যান্সারের পার্টি। হ্যাঁ না কিছু বলতেছে না কেন, বলবেন তো, এরা কি না রাইট অ্যান্সারের পার্টি? রং অ্যান্সার তো। আচ্ছা এইটা ছাড়েন, আগে ওইটা আমরা বুঝে আসি। আমরা মুসলিম, আমাদের পাশে ভিন্ন ধর্ম অবলম্বীরা বসবাস করে। এখন মুসলিম হিসাবে যদি আমরা রাইট অ্যান্সার দাতা হই, তাহলে ওরা রং অ্যান্সার দাতা। ওদের ধর্মে আমাদের বাধা দেওয়ার কোনো অধিকার? ওরা পাস করেছে না ফেল করেছে, ওটা তো প্রকাশ হবে রেজাল্টের দিন। রেজাল্টের দিন তো আজকে না, আল্লাহ ওটাই বললেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মকে অনুসন্ধান করে, অন্য কোন ধর্মের অনুসারী যদি হয়ে যায়, অন্য কোন ধর্ম যদি তার কাছে পছন্দনীয় হয়ে ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমি ওর ধর্ম পালনে কোনো বাধা সৃষ্টি করব না। তবে এটা ওকে মনে রাখা দরকার, ফালাই ইউকবালা মিনহু, মহান আল্লাহ জানিয়েছেন, ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেদিন রেজাল্ট পাবলিশের দিন, সেদিন আমি আল্লাহ ওর জন্য 1 নম্বরও দিব না। নম্বর কেবল তারাই পাবে যারা শুধু ইসলাম ধর্মকে পৃথিবীতে পালন করেছে। আর একটু মন খুলে বলেন। কিন্তু ওরা এখন পৃথিবীতে পরীক্ষা দিচ্ছে, না আমি বাধা দেব, আর না তোমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আছো তোমরা ওদের বাধা দিতে পারো। তোমরাও বাধা দেবে না
আমি আল্লাহ ওদেরকে বাধা দেব না। রেজাল্টের দিন ওদের যেটা ফলাফল পাওয়ার, ওরা সে ফলাফলটা পেয়ে যাবে। আমি ফলাফলটা ওদের 16 আনার জায়গায় 18 আনা বুঝে দেব। বাট এই পরীক্ষা দিতে দিতে যে ছেলেটা একদম ফুলফিল রং অ্যান্সার লিখছিল, ও যদি বলে স্যার আমার 1 গ্লাস পানি দেবেন, যিনি দায়িত্বে আছেন ওনার কর্তব্য কি? কথা বলেন। ধরুন 4 ঘন্টার পরীক্ষা হচ্ছে, আর যখন সেন্টার পরীক্ষা হয় না, পানির পাত্রগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব পর্যন্ত ইনভিজিলেটরদের। ওরা উঠে এসে পানি খাবে না, ইনভিজিলেটরদের দায়িত্ব ওদের কাছে পানি পৌঁছে দেবে। এখন একটা কচি উত্তর পুরো ভুল লিখতেছে, ও যদি বলে স্যার আমার 1 গ্লাস পানি, ইনভিজিলেটর কি বলবে? যে তুই সব ভুল অ্যান্সার করতিস, তুই কোনো পানি পাবি না। যে কারণে ইনভিজিলেটরে পানি দেয়, ওই একই কারণে এরা এরা রং রিলিজিয়ানের অনুসারী হবার পরেও, জি ইসলাম ভিন্ন অন্য ধর্মের অনুসারী হওয়ার পরেও আল্লাহ পৃথিবীতে এদের বাঁচবার জন্য রুজি রুটিও দেয়, আল্লাহ এদের পানিও দান করে। আর একটু মন খুলে বলেন, কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আরে বাবা, যারা আল্লাহর জন্য সাজদা না দেয়, আল্লাহ তো এদের শেষ করে দিতে পারে না, এরপরও বাঁচিয়ে রেখেছে কেন? এটাই আল্লাহ বলেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ফামান শাআ ফালিউমিন কুলিল হাক্কু মির রাব্বিকুম। আল্লাহ বলেন সূরা কাহফের ভিতরে, সূরা কাহফে আল্লাহ বলেন আল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, হক কার পক্ষ থেকে? তোমার রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যার মন চাইবে সে ঈমান আনবে, ওমান শাআ ফালিয়াকফুর, যার মন না চাইবে সে আমার সাথে নাফরমানি করবে। এরপরেও তোমরা জবরদস্তি করতে পারবে না। যে কুফরি করবে আমি এরপরেও তাকে পানি দেব, এরপরেও আমি আল্লাহ তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখবো, এরপরেও আমি আল্লাহ তাকে রুজি রুটি দিয়ে, জি তাকে, তার জন্য আমি যে নির্ধারিত সময়কাল বেঁধে দিয়েছি, ওই নির্ধারিত সময়কাল পর্যন্ত পৃথিবীতে তাকে বাঁচিয়ে রাখবো। কিন্তু ফলাফল পাওয়ার দিন তার নসিবে যেটা জুটবার সেটা জুটবেই। ঠিক নামাজি বেনামাজি, ধার্মিক অধার্মিক, এদের অঙ্ক একই বলে, একদম সেম অঙ্ক। ও সুদ খাচ্ছে বলে আল্লাহ ওর টুক করে মেরে দেবে, এরম বিষয় না। এমন মুসল্লি তো আপনাদের এখানেও পাওয়া যাবে, আমার গ্রামেও পাওয়া যাবে, সারা বছর কোনো নামাজ পড়ে না, জুমা নামাজও যায় না, শুধু ঈদের নামাজ দুটো না গেলি বড্ড খারাপ দেখায়। সত্যি সত্যি ওরা কি আল্লাহকে সাজদা দেওয়ার উদ্দেশ্যে আছে? আমার কথার উত্তর দেয় না। আরে বাবা, যে মানুষগুলো সারা বছর কোনো নামাজ পড়ে না, এরা কি ঈদের দিন আল্লাহকে সাজদা দেওয়ার জন্য আসে? আসে না। এদের উদ্দেশ্য কি? না গেলে লোকে খারাপ বলবে, এই জন্য ওরা তো আসে ঈদের দিন। আপনি বলুন, রুজি রুটি দিয়ে আল্লাহ নামাজিকেও বাঁচিয়ে রেখেছেন, বেনামাজিকেও বাঁচিয়ে রেখেছেন, কেন? ওর উত্তরও একই, যে নামাজ কালাম পড়তেছে তার ফলাফল একরকম, যার জিন্দেগির কোনো নামাজ কালাম নেই ওর ফলাফল আরেক রকম। কিন্তু ওরে তো পৃথিবীতে পাঠানোর সময় আমি একটা আজাল বেঁধে দিয়েছি। আজাল মানে কি জানেন? আজাল আরবি শব্দ। আজাল মানে হলো জিন্দেগির সময়কাল। আজাল মানে জিন্দেগির, এই পৃথিবীতে থাকবার সময়কাল। আল্লাহ তো একটা বেঁধেই দিয়েছেন, যে কদিন বেঁধে দিয়েছেন, নামাজ না পড়লেও ওই কদিন বাঁচবে, নামাজ না পড়লেও। কেউ যেন এইটা কোনোদিন মনে না করে যে অমুক নামাজ পড়তেছে ওর হায়াত অনেক লম্বা হবে নি, আর অমুক নামাজ পড়ে না ওর হায়াত কমে যাবে নি, এরকম কল্পনা।
যেদিন যে কদিন সময়কাল আল্লাহর কাছ থেকে নিয়ে এসছে ওই কদিন পৃথিবীতে থাকবে। এবার নামাজ পড়লে তুমি একরকম ফলাফল পাবে, নামাজ না পড়লে তুমি ফলাফলের জায়গা একদম চূড়ান্ত। এবার যদি বলেন যে আমি তো 40 বছর পর্যন্ত পড়িনি, তাওবাতিল্লাহ করে এবার 40 বছর থেকে পড়তেছি, এর ফতোয়া কি আর জানেন? 40 বছর থেকে যখন নামাজ পড়া ধরবে না, ধরুন 15 বছরে বালেগ হয়েছে, 15 থেকে 40 পর্যন্ত গেলে আপনার মাঝখানে নামাজ পড়িনি 25 বছর। কত বছর? ওর এই 25 বছরের পিছনের নামাজ সব আদায় করে আসা লাগবে। এইটাই হলো তওবা। আমার কথা বুঝতে পারতেছেন না সবাই? পারতেছেন কি? কি না বাঁচতে গেল? কিন্তু ওইটাই ওর তওবা। ওর কাজা নামাজ, পিছনের কাজা নামাজ সব পড়ে আসা লাগবে, ওইটাও তওবা। আমাদের দেশের হুজুর হযরতরা তওবা যত সহজ করতেছে, অ্যাকচুয়াল তওবা এতটা সহজ। কথা বলতেছেন না কেন? হ্যাঁ, আমার শক্তি আছে। আপনার রাস্তার ধারে 10 কাঠা জমি ছিল, সেই জমি জবরদখল করে নে আমি সেখানে বিল্ডিং নির্মাণ করেছি, কি আমি বিক্রি করে দিয়েছি। আপনার ক্ষমতা নেই আমার বিরুদ্ধে লড়ার। আদালতে যাবেন, আদালতের রায় হতে হতে আপনি কবরে যাবেন, আপনার ছেলে কবরে যাবে, আপনার নাতিও, আপনার নাতিপোতাও কবরে যাওয়ার মতো হবে। যান আপনি দেখে আসুন, জমি জায়গা নিয়ে যারা মামলা লড়তেছে ওদের কন্ডিশন জিজ্ঞেস করে আসুন। বাবা লড়াই করতে করতে কবরে চলে গেছে, এখন ছেলে লড়াই করছিল, ছেলে লড়াই করতে করতে ছেলেও কবরে চলে গেছে, এই তৃতীয় পুরুষ পড়েছে, এখনো আদালতের রায় বেরোয়নি। এর নাম ভারতবর্ষের আদালত। আর যারা উকিল আছে ওরা কোনোদিন চায় না যে আদালতের রায় খুব তাড়াতাড়ি হয়ে যাক। ওদের নামটা কি? ঝুলিয়ে ঝুলিয়ে কি করা, ওরা কোনোদিন চাইবে। আপনি যান কোন আদালতে যাবেন, 5 জনে মিলে একটা লোকের মার্ডার করেছে তো, 5 জনের ফাঁসির রায় হতে হতে 4 জন কবরে। ফাঁসির যখন রায় হয়েছে তখন 1 জন বেঁচে আছে। এরই নাম ভারতবর্ষের আদালত। আপনি সৌদিতে যান, ডু নট ডিলে, কোনো ডিলে নেই। সেখানে মার্ডার করেছে, ওরে কাজীর সামনে একদিন শুধু পেশ করা হবে, আর ওর আগের থেকে বলে দেওয়া হবে যে তোমার যদি সাক্ষী টাক্ষী থাকে তাহলে তুমি সব ওই দিনই রেডি নিয়ে আসবা। সেকেন্ড কোন ডে ওদের জন্য নির্ধারণ হবে, ওখান থেকেই ফয়সালা হবে। এরপরেও আমি ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের আইন ব্যবস্থাকে আমি শ্রদ্ধা করি, নইলে নরেন্দ্র মোদীর দেশে এখন বসবাস করছি। নরেন্দ্র মোদীর মতো একজন স্বৈরাচারী শাসক যখন তখন যাত্রার এগেনস্ট যাতা করে দিতে পারে। আমরা হয়তো চেষ্টা করছি যে ও যাতে ক্ষমতায় না আসে, বাট ঘুরিয়ে ফিরে দেখবেন আবার ক্ষমতা, আবার ক্ষমতা। যাক, ছাড়ুন এসব কথা। আমি আপনাদেরকে যে কথা বলতে বলতে এত কথা বলে ফেলেছি। সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। মহান আল্লাহ জানিয়েছেন অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ বললেন অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, এটা বললেন কেন? আপনি এখনো আজও পৃথিবীতে খোঁজ নেন, পৃথিবীর অধিকাংশ মানুষ আজও খ্রিস্ট ধর্ম অবলম্বন,
কথা কি শুনছেন নাকি? শুনছেন? কোন ধর্ম? খ্রিস্ট ধর্ম অবলম্বন। খ্রিস্টানদের যা বিশ্বাস, খ্রিস্টানদের বিশ্বাস, খ্রিস্টানদের আকীদা হলো স্রষ্টা তিনজন, আল্লাহ, আল্লাহর ছেলে, আল্লাহর বউ। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। চূড়ান্ত রূপে আল্লাহ এই কথাগুলোর প্রতিবাদ করেছেন কোরআনুল কারীমে। মহান আল্লাহ জানিয়েছেন মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে স্ত্রী রূপে পরিগ্রহণ করেননি, ওয়ালা ওয়ালাদা, আর আল্লাহর কোনো সন্তানও নাই। আর একটু মন খুলে বলেন। তাহলে খ্রিস্টানদের বিশ্বাস যেখানে তিন খোদা, মুসলমানদের বিশ্বাস সেখানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, একজন শুধু না, কুল হু আল্লাহু, এটা মুসলমানদের আকীদা, এটা শুধু সূরা ইখলাস না। কোন মুসলিম যদি এই বিশ্বাসের জায়গা থেকে সরে যায় ওটা কাফের হয়ে যায়। সূরা ইখলাস শুধু কোন সূরা না, ওই সূরাটাই আকীদা। এই জন্য তাফসীরবিদরা বলেছেন যে লোকটা সূরা ইখলাসের আমল করবে আল্লাহ তাকে ঈমানের মওত দান করবেন। আর একটু মন খুলে বলুন। সূরা ইখলাসের আমল মানে উঠতে বসতে চলতে ফিরতে যখন অবসর টাইম থাকে, ধরুন বিছানায় শুয়ে ঘুম লাগতেছে না, তা কোনো কাজ নেই, ঘুম যখন লাগতেছে না, তা অন্য কোনো চিন্তা না করে সূরা ইখলাস পড়ি। দুপুরবেলা মাঠে যেয়ে প্রচন্ড রোদ, গাছের ছায়ায় বসে রয়েছেন, রৌদ্রে পার হওয়া যাচ্ছে না, লোকজন কাজ করতেছে, আপনি রৌদ্র নিতে পারছেন না, গাছের গোড়ায় বসে 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 সূরা ইখলাস পড়ুন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুনিয়াতে যারা উঠতে বসতে চলতে ফিরতে হট টাইম সূরা ইখলাসের আমল করে, আল্লাহ ওদেরকে কুফরির মরণ থেকে রক্ষা করে এবং আল্লাহ ওদেরকে ঈমানের উপরে মওত দান করে। এই ছোট্ট আমলটা করা যায় কিনা একটু দেখবেন। দেখবেন কোনো কাজ নেই, এক জায়গায় বসে রয়েছেন, তো একটা তসবিহ নেবেন, তসবিহ দানা নিয়ে দেখবেন 100 বার পড়া খুব সহজ। পড়া তো বেশি না, সূরা ইখলাস তো একটা ছোট্ট সূরা, কিন্তু লোড ওয়েট অনেক বেশি। সূরা ইখলাস নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ভিন্ন অন্যদেরকে যারা পূজার্চনা করে, মহান আল্লাহ পাক এই সূরাটা দিয়ে সকলের এগেনস্টে প্রতিবাদের আওয়াজ তুলেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। যারা তিন খোদায় বিশ্বাসী ছিল ওদের বিরুদ্ধে আল্লাহ প্রতিবাদের আওয়াজ তুলেছেন। শুরুতেই বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আর একটু মন খুলে বলেন। কারো দেবতা যদি হয় 25 জন, বুঝতে হবে ওর বিরুদ্ধে প্রতিবাদের জন্য সূরা ইখলাসের প্রথম আয়াতটাই যথেষ্ট। হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ এক, মানে যে 25টাই বিশ্বাসী তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, তাকে নাকচ করে দেওয়া হচ্ছে। যে যে দুই খোদায় বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, কেউ যদি বলে যে আমার দেবতা 1 কোটি, জানবেন ওরও প্রতিবাদের জন্য সূরা ইখলাসের ওইটুকু অংশ যথেষ্ট। কোনটুকু অংশ? কুল হু আল্লাহু আহাদ। তারপর পড়েন আল্লাহুস সামাদ। তারপর লাম ইয়ালিদ, মানে লাম ইয়ালিদ মানে কি? আল্লাহ বলেন তিনি কাউকে জন্ম দেননি। তিনি মিন্স আল্লাহ, আল্লাহ কাউকে জন্ম দেননি। আল্লাহর কোনো ছেলেও নেই, মেয়েও নেই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। খ্রিস্টানরা কি বললো? বললো ঈসা আল্লাহর বেটা।
ঈসা আল্লাহ। মুসলমানরা কি বলল? কথা বলেন বলেন, মুসলমানরা কি বলল? মুসলমানরা বলল লাম ইয়ালিদ, আল্লাহর কোনো ছেলে নেই, মেয়েও নেই, আল্লাহ তো কাউকে জন্ম দেননি। সুবহানাল্লাহ। ছেলে মেয়ে সবকিছু থেকে আমার আল্লাহ পবিত্র, এটা মুসলমানদের বিশ্বাস। খ্রিস্টানদের বিশ্বাস ঈসা আল্লাহর বেটা, ইহুদিদের বিশ্বাস ওজায়ের আল্লাহর বেটা, মুশরিকদের বিশ্বাস ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন। অথচ পৃথিবীতে কি বলেছিলাম, খ্রিস্টান সবচেয়ে, মনে নেই, ভুলে গেছেন, সবচেয়ে উবায়। যারাই তিন খোদায় বিশ্বাসী তাদের জায়গা সব কোথায়? তো ওইটাই তো আল্লাহ সূরা আনামের সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। মহান আল্লাহ জানিয়েছেন অধিকাংশ মানব আর অধিকাংশ জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। শুধু এখানে ঈসাইরা নয়, শুধু এখানে খ্রিস্টানরা নয়, যদি গভীরভাবে বুঝতে হয়, আমি আগে আয়াত পড়ে বুঝিয়েছিলাম। মহান আল্লাহ জানিয়েছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইকবালা মিনহু। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের অনুসারী হয়, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তার পক্ষ থেকে তার পালিত ধর্মকে কবুল করা হবে না, হবে না, হবে না। তাহলে এখানেও আপনাকে বুঝতে হবে তাম পৃথিবীতে ইসলাম ভিন্ন যত ধর্ম রয়েছে কোন ধর্মের অনুসারীদের আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, এদের সকলের জায়গা। এবার বলুন, বেশি অংশ মানুষ জাহান্নামী হলো না জান্নাতি হলো? হ্যাঁ, আল্লাহ এই আয়াতে ওইটাই বলতেছেন। সূরা আরাফের 9 পারা, সূরা আরাফ খুলে দেখবেন, সূরা আরাফের 179 নম্বর আয়াতে শুরুতেই বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমাদের চেয়ে জিনেরা আরো বেশি বদমাইশ। মানুষ যত দুষ্টু, এর চাইতে জিনেদের দুষ্টুমি আরো অনেক। এটা তো গেল ধর্মীয় ভিত্তিতে বিভাজন।